হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে আকাশটা মোটামুটি ভালো ছিল, তবে খুব রৌদ্রের তাপ ছিল। রোদটা সেরকম বেশি ছিল না, কিন্তু তাপটা খুব বেশি ছিল। দেখো, আজকে সমস্ত বাগানটা পুরো পরিষ্কার করেছি। সমস্ত জিনিস, এই জায়গাগুলো যা ছিল, এই জায়গাগুলো সব সুন্দর করে সাজিয়েছি। মানে এখানে সমস্ত গাছের খাবার আছে, সব কিছু গাছের এখানে আছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আমার প্রচুর সময় নিয়েছে সকালে। তারপর করে এই জায়গাগুলো সমস্ত মোটামুটি পরিষ্কার করেছি। দেখো কত সুন্দর করে করেছি। আর সমস্ত যত ঘরে কাগজপত্র ছিল, সবজির খোসা যা ছিল, কাঠের গুঁড়ো যা ছিল, সমস্ত গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি, কারণ মাটিগুলো সমস্ত ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দেখলাম মাটিগুলো যদি সব বেরিয়েই যায় তাহলে তো খুব মুশকিল। বরঞ্চ এইগুলো যদি ভিজে যায় তাহলে নিচে যে মাটি আছে এগুলো তাড়াতাড়ি মাটি হতে সুবিধা হবে, গলে পচে। আর এর উপরে সবজির খোসাগুলো দিয়ে দেবো। আর এই যে বস্তাটা দেখছো, এই বস্তা ভর্তি শুধু কাগজ। যত রকম কার্টুন আছে, এই যে সমস্ত কার্টুনগুলো এরা কিছু কিছু ওখানেও রেখেছি। সমস্ত কার্টুন দিয়ে ব্যাগটাকে ভরে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে যখন গ্রো ব্যাগ করবো বা ক্যারেটগুলো করব, তখন তো কাগজের দরকার হয়, সবসময় খেয়ালও থাকে না। ওই জন্য ওইখানটা গুছিয়ে রেখেছি। আর এইগুলো সমস্ত কাপড় টাপড় আছে এখানে, এগুলো সমস্ত বের করে দেবো। মানে বের করে দেবো মানে কাঁচরা নিতে আসবে তাদেরকে দিয়ে দেবো। আর আজকে এখন অবধি গাছে জল দিইনি। মোটামুটি দেখলাম গাছের গোড়াগুলো ভেজা আছে। এবার গাছে ভেজা গোড়া জল দিলে আবার যদি গাছগুলো পচে যায়, সেই জন্য ওই প্লাস্টিকটা উড়ে এসছে, খেয়াল করে নিব। ওই প্লাস্টিকটাকে সরিয়ে দিতে হবে, না সরিয়ে দিলে এই প্লাস্টিকটা আবার উড়ে যাবে। ওই প্লাস্টিকটার মধ্যেই রেখেছিলাম, ওই যে কোনা আটকে আছে, ওই প্লাস্টিকটার মধ্যেই রেখে দিয়েছিলাম ওই মাটিগুলো সব। কাজ করতে করতে খেয়াল থাকে না, কখন এপাশ ওপাশ করা হয়, তো তখন এই যে একটা খেয়াল থাকে না। এবার ঝড় হলে কী হয়, প্লাস্টিকটা উড়ে যাবে। আর এইটা আমি ক্যারেটের জন্য রেখেছি। এইটা প্লাস্টিক না, এটা হলো ফাইবার। আমার বন্ধুর হাজব্যান্ড যেখানে সিনটেক্সের দরজা তৈরি হয় সেখানে কাজ করেন। এবার ওখান থেকে নিয়ে আসেন, তা আমাকে দিয়েছিল। মাটিগুলো ক্যারেট থেকে বেরিয়ে যায় না, সেই জন্য। ওই দেখো, এই সমস্ত ক্যারেটগুলো হচ্ছে সমস্ত ফাইবার দেওয়া আছে, ওই দেখো ওপাশে। আর এই দেখো, পুদিনা গাছটা অনেক বড় হয়েছিল, খুব ঝাঁকড়া হয়ে গেছে। এই জন্য কিছু পুদিনা পাতা তুলে নিয়েছি। আমার বোন রোজ পুদিনা পাতা খায় কাঁচা কাঁচা, আর জলের মধ্যে দিয়েও খায়। গরমকাল তো, শরীরটা ঠান্ডা থাকে, গ্যাস অম্বল হয় না। তো বোনকে বললাম, বোন আমার বাড়িতে অনেক পুদিনা পাতা হয়েছে, তুই নিবি? বললো হ্যাঁ, দিয়ে যাস। ও তো কিনে নিয়ে এসে খায়। 15 টাকা 20 টাকা করে আটি কিনে নেয়, 7-8খানা ডাল থাকে। তাই না, তার চেয়ে বরং এটাই ভালো যে আমার গাছে যখন আছে সেগুলো নিয়ে যায়। আর কালকে এখান থেকে কিছু ডাল কেটে দিয়ে দেবো বোনকে। কাল চলে যাবে সকালবেলা, তখন বোনকে কিছু ডালগুলো দিয়ে দেবো। এগুলো ও যেখানে থাকে সেখানে গিয়ে লাগাতে পারবে। আর পুদিনা পাতার ডালগুলো যদি লাগিয়ে দেয় তাহলে হয়ে যাবে। আমি তো প্রথমে জলে লাগিয়েছিলাম, জলে লাগিয়ে শেকড় বের হয়ে গেছে এখন। তারপরে আমি সেগুলো এই গামলাটাতে লাগিয়েছি কাঠের গুঁড়ো দিয়ে। এটাতে হবে আমি নিজে কখনো ভাবতেও পারিনি। মানে এটা আমার বেশি পাওয়া হয়ে গেছে। আর এই দেখো, সমস্ত থার্মাকলগুলো বের করে রেখে দিয়েছি। যেমন ক্যারেটগুলো করবো, ক্যারেটের সাইড দিয়ে সব মাটিগুলো বেরিয়ে যায়, তো সাইডে সাইডে থার্মাকলগুলো লাগিয়ে দেবো। আজকে এখানে ছোট্ট একটা ফুল ফুটেছে, আর এখানেও ফুটেছে, কিন্তু এখানে ফুলগুলো নষ্ট হচ্ছে রোদের মধ্যে। এত ফুল এত গরমে রোদে ফুলগুলো ঠিক মতন থাকতে পারছে না, সেগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে। ও বাবা, এখনও মপটা তোলা হয়নি, তুলে নেই। বেলাতে ঘর মোছা হয়েছে তো একটু ভেজা ভেজা আছে, ফ্যানের তলে থাকলে শুকিয়ে যাবে। আর এগুলো তো ক্যারেটের এই যেগুলো আছে পুত্তলিকাগুলো, এগুলো সব ট্রিম করে দিয়েছি। তাও ফুটছে, একটা দুটো করে ফুটছে। এবার আস্তে আস্তে আবার ঝোপঝাড় হয়ে যাবে। আর নিচে তো পড়ে গেছে আমার ঢ্যাঁড়স গাছটা, খুব সুন্দর হয়েছে। ওই অ্যান্টিনা, আগেকার দিনে যে অ্যান্টিনাগুলো ছিল সেই অ্যান্টিনার অ্যালুমিনিয়াম শিটগুলো সব লাগিয়ে দিয়েছে এখানে। শিট না, অ্যালুমিনিয়াম পাইপগুলো। আর দেখো, এই
কুমড়ো গাছটাও হলুদ হয়ে আছে, দেখি কালকে বোনকে বলি যদি নেয় তাহলে কালকে কুমড়ো গাছটা কেটে দিয়ে চলে আসবো। লাউ গাছটা মোটামুটি হচ্ছে, কিন্তু ঝিঙে গাছটা কিছু হচ্ছে না, ওই লম্বাই হচ্ছে কিন্তু কোনো ফুল ফল কিছু হওয়ার নাম নেই। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আকাশটাকে দেখো, আকাশটা মনে হচ্ছে রাত্রিবেলা নামবে। আমি ওই জন্য এখন কী করি, সবসময় জল দিই না, কারণ জল দেওয়ার পর খাবার দেওয়ার পর দেখছি যেদিনই খাবার দেয় সেদিনকে দেখি এমন বৃষ্টি হয়, সব খাবার আমার বেরিয়ে চলে যায়, পুরো বেকার হয়ে যায়, খাবারগুলো তো শেষ হয়ে যায় না। ওই জন্য এখন অবধি দেইনি, দেখা যাক রাত্রিবেলা কী হয় তারপরে দেবো। বাই, টাটা।